দেখো কলকাতা। উত্তর কলকাতার অলিগলিতেই তিলোত্তমার আত্মা আর ইতিহাসকে খুঁজে পাওয়া যায়। এখানে উত্তর কলকাতায় মোদি সাহেবকে বিশেষ দেখা না গেলেও গতবার ব্রিগেডে এসে কি নাটকটা উনি করেছিলেন শুনবো। भारत वो कर रहा है, सर्जिकल स्ट्राइक हो, एयर स्ट्राइक हो, अंतरिक्ष में सैटेलाइट पर स्ट्राइक हो, महाशक्ति की तरफ बढ़ते भारत के कदम को दुनिया गर्वपूर्वक देख रही है। যুদ্ধ আর ধর্ম এই হলো বিজেপির দুটো তুরুপের তাস। মানুষ অভিযোগ জানালেই ওনারা এই বিষয় দুটিকে সামনে এগিয়ে দেন। সার্জিক্যাল স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক। মোদিজি, মানুষ কি খিদে পেলে যুদ্ধ খাবে? এসব নাটক না করে চ্যালেঞ্জটা কান খুলে শুনুন মোদিজি। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি। দেখান, রাজনীতি করা উচিত রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র বাসস্থান, স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান। এই 6টা প্যারামিটারে বিজেপির 10 বছরের রিপোর্ট কার্ড পেশ করে। এই যে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, 21-এর পর মানরেগার টাকা দিয়েছে, হোয়াইট পেপার প্রকাশ করুক, পারবে না। আবাস প্লাসে টাকা দিয়েছে, 21-এর পর প্রকাশ করুক, পারবে না। মোদিজি পারবেন না। বিজেপির এই ধান্দাবাজির কথা ভেবেই হয়তো কবি বলেছিলেন, মানুষ যখনই চায় বস্ত্র ও খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। তবে কবিতার কথা মোদিজিকে যত কম বলা যায় ততই ভালো। এই বাংলার বুকেই কবিগুরু রবীন্দ্রনাথের কবিতাকে মোদিজি কিভাবে বিকৃত করেছিলেন শুনুন। চোলায় চোলায় বাজবে জয়ের বেরি, চোলায় চোলায় বাজবে জয়ের বেরি, পায়ের বেগেই পড়। মোদিজি বাঙালির প্রতি আলগা পিরিত দেখাতে গিয়ে তার ভাষণে রবি ঠাকুরকে টেনে এনেছিলেন, কিন্তু দিনের শেষে রবি ঠাকুরকে করলেন চূড়ান্ত অসম্মান। তবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করা বিজেপির কাছে নতুন কিছু নয়। দেখুন, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি থেকে ছেঁটে ফেলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলা দখল করতে যে দল কথায় কথায় রবীন্দ্রনাথ এবং বঙ্গ সংস্কৃতির রূপকারদের কথা আওড়ায়, সেই দলেরই সরকার ভিন রাজ্যে রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দিচ্ছে কি করে? এখানেই শেষ নয়, রবি ঠাকুরের বদলে উত্তরপ্রদেশে পড়ানো হচ্ছে বাবা রামদেব আর যোগী আদিত্যনাথের গল্প। বাহ মোদিজি, বাহ বাহ। এই কলকাতা উত্তর কেন্দ্রের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই রবি ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। ওনার এই অপমানের জবাব এখানকার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে আপনাদের দেবে মোদিজি। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। उनको देश बता देगा, झोला उठा के भी नहीं जाने देंगे, झोला चेक करा जाएगा क्या लेकर जा रहे हैं। এবার বিজেপির মেজ বাবু অমিত শাহ বাংলা এসে কত বড় মিথ্যে কথা বলেছিলেন শুনুন। ममता दीदी, अब सरस्वती पूजा स्कूलों में बंद कर दी गई। दुर्गा पूजा के अंदर माँ दुर्गा की मूर्ति के विसर्जन नहीं करने देते हैं। অমিত বাবু, দুর্গাপুজো বাংলার গর্ব, আর দুর্গাপুজো নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই প্রচন্ড আবেগপ্রবণ। দেখুন, সারা বাংলায় পুজোয় আমরা যেমন কলকাতার মিছিলটা করছি শান্তিপূর্ণভাবে পুজো করবার জন্য, আমাদের গর্বের পুজো মা দুর্গাকে আহ্বান করবার জন্য প্রত্যেক জেলায় জেলায়ও এটা করতে হবে। 1 তারিখের মিছিলটায় আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানাবো। পুজো করতে গেলে খরচা তো আছে। এবারে আমরা আমাদের কষ্ট টাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। দুর্গাপুজোর ঐতিহ্য রক্ষা করার জন্য রাজ্য সরকার সব সময় বদ্ধপরিকর। আগের বলে শিউলি দোলে উৎসবেরই ধুম, পুজো আসছে আনন্দেরই ধুম। বাংলায় এসে এত বড় মিথ্যে আপনি বলবেন না অমিত সাহেব। বাংলার মানুষ কিন্তু আর সহ্য করবে না, কিন্তু মিথ্যে বলা ওনারা কিছুতেই বন্ধ করবেন না। और मैं आपको विश्वास दिलाता हूँ, आप जो ये प्यार दे रहे हैं ना, मैं ब्याज समेत विकास करके लौटाऊंगा। নাটকটা তো দেখলেন, এবার কি বিকাশ করেছেন উনি শুনুন। গায়ের জোরে 100 দিনের টাকা বন্ধ করে রাখছে, এখন গায়ের জোরে বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে রাখছে, গায়ের জোরে রাস্তার টাকা বন্ধ করে রাখছে। আমি তথ্য পরিসংখ্যান নিয়ে আসবো, আপনি তথ্য পরিসংখ্যান নিয়ে আসুন, 10-0 গোল দিয়ে মাঠের বাইরে করবো, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বিজেপি সরকারের থেকে বাংলার প্রাপ্য 1,07,000 কোটি টাকা থেকে আজ বাংলা বঞ্চিত। সুদ দিতে হবে না মোদিজি, শুধু বলে দিন প্রাপ্য টাকাগুলো আপনারা কেন দিচ্ছেন না। মোদির গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই জিরো।
মোদিজি। বাংলায় মা মাটি মানুষের সরকার আছে, সমস্ত প্রাপ্য টাকা রাজ্য সরকারই মানুষকে দিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। উত্তর কলকাতার এই মাটি থেকে জন্ম নেওয়া মোহনবাগান ফুটবল ক্লাবের ব্রিটিশদের হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জেতার গর্বের ইতিহাস বাংলা ভুলে যায়নি। যেই মাটি ব্রিটিশদের হারিয়েছে সেই মাটি ব্রিটিশদের তাবেদার আরএসএস বিজেপিকে বলে বলে 10 গোল দেবে বলেই বাংলা বিশ্বাস করে। তাই এবারের ভোট হোক বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করার ভোট।